নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, অবশেষে লোকাল ট্রেন চালু করা নিয়ে বিশেষ একটি আপডেট সামনে বেরিয়ে এসেছে, যেখানে আমাদের রাজ্যের রেলমন্ত্রী পরিষদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সঙ্গে একটি আলোচনা হয়, যেখানে পরিষ্কার করে তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে রেল চালু করার পেছনে 5টি নতুন নিয়ম লাগু হতে চলেছে। কি সেই 5টি নতুন নিয়ম, এছাড়াও লোকাল ট্রেন কবে থেকে চালু হচ্ছে, সবটাই আমরা আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। এইরকম নতুন নতুন আপডেট প্রতিদিন পাওয়ার জন্য সবার আগে ভিডিওটিকে এইভাবে লাইক করুন, এর সাথে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দিন। বন্ধুরা, 1 নম্বরে পূর্ব রেল জানিয়ে দিল যে পর্যায়ক্রমে হলেও লোকাল ট্রেন পরিষেবা শুরু করতে তারা প্রস্তুত। রাজ্য সরকারের থেকে ছাড়পত্র পেলেই পরিষেবা শুরু করতে রাজি রেল। 2 নম্বরে এখানে বলা হয়েছে যে পুজোর মধ্যে তা সম্ভব না হলেও তারপরে রাজ্য সরকার যখনই ট্রেন চলাচলের জন্য নির্দিষ্ট নিয়মাবলী জারি করবেন, তখনই কিন্তু লোকাল ট্রেন পরিষেবা শুরু হতে পারে। এক্ষেত্রে অবশ্য পুজোর পরে রাজ্যে করোনা পরিস্থিতিটা কেমন হতে পারে সেটার উপরেই অনেক কিছু নির্ভর করতেছে। 3 নম্বরে বলা হয়েছে যে পূর্ব রেলের এক সিনিয়র আধিকারিক বলেছেন যে লোকাল ট্রেন পরিষেবা শুরুর জন্য বহু মানুষ আমাদের অনুরোধ করেছেন। ট্রেন চলাচল নিয়ে আমাদের তরফে কোনো সমস্যা নেই, কিন্তু স্টেশনগুলিতে যে ভিড় হবে সেই ভিড়টাকে কিভাবে সামাল দেওয়া যাবে, এই বিষয়টা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনার যথেষ্ট প্রয়োজন। এই সংক্রান্ত বৈঠক ডাকার জন্য ইতিমধ্যেই আমরা রাজ্য সরকারকে অনুরোধ করেছি। এখানে 4 নম্বরে বলা হয়েছে যে লোকাল ট্রেন পরিষেবা শুরু করার ক্ষেত্রে মূলত 2টি বিষয় বেশি করে ভাবাচ্ছে, যে শহরতলির যে স্টেশনগুলি আছে সেই সব জায়গায় ভিড় কিভাবে সামাল দেওয়া যায়, এছাড়াও লোকাল ট্রেনের যে বগির মধ্যে কিভাবে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব এটাও বেশি করে ভাবাচ্ছে। এছাড়াও হাওড়া শিয়ালদহের মতো ব্যস্ততম স্টেশনগুলির মতো বড় স্টেশনে কিভাবে ভিড় দ্রুত ফাঁকা করা যায় সেই পরিকল্পনাও তৈরি করা হচ্ছে। এছাড়াও বলা হয়েছে 5 নম্বরে ভিড় সামাল দেওয়ার জন্য রাজ্য সরকারের উপরেই বেশি নির্ভরশীল হতে হচ্ছে রেলকে। ই-পাস চালু করা হলেও স্টেশনগুলিতে প্রবেশ বেরোনোর জায়গায় কড়া নজরদারি প্রয়োজন। রেল কর্তারা বলেছেন এর জন্য রেল পুলিশ বা আরপিএফকে লোকবল দিয়ে সাহায্য করতে হবে জিআরপিকে।